তো সবার প্রথমে জান্নাতে যাবে কাঠুরিয়ার বিবি। মা ফতেমার হাতে থাকবে, সকলে বলে যে মা ফতেমা, কিন্তু না, মা ফতেমার হাতে থাকবে জান্নাতের চাবি, কিন্তু সবার প্রথমে জান্নাতে যাবে সেই কাঠুরিয়ার বিবি। তো একদিন আমার নবীজি তানার বেটি মা ফতেমাকে বলছে যে বেটি ফতেমা, তোমার আগে জান্নাতে যাবে সেই কাঠুরিয়ার বিবি। তো এ কথা শুনে মা ফতেমা তানার আব্বাজানকে কি বলছে শুনুন। একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি, জান্নাতে যাবে কাঠুরের বিবি। সাউন্ডটা ঠিক করুন। তো মা ফতেমা যখন শুনলেন যে কাঠুরিয়ার বিবি সবার প্রথমে জান্নাতে যাবে, তো এ কথা শুনে মা ফতেমা বলছে যে আমার মতো কি সে নসিবওয়ালা, আমার স্বামী আলী কালিমুল্লাহ, আমার মতো কি তার হাসান হোসেন আছে? তাহলে আব্বাজান বলুন সে কোন গুণে জান্নাতে যাবে? তো সেই সম্পর্কে কবি লিখছে, আমার মতো বলো সে কি হয় নসিবওয়ালা, আমার স্বামী এত দামি আলী কালামুল্লাহ, আমার মতো বলো সে কি হয় নসিবওয়ালা, আমার স্বামী এত দামি আলী কালামুল্লাহ, আমার মতো আছে কি তার হোসেন ও হাসান, আমার মতো আছে কি তার হোসেন ও হাসান, কোন সে গুণে জান্নাতে যাবে বলো না বাজান, কোন সে গুণে জান্নাতে যাবে বলো না বাজান। নবী দো জাহান, নবী দো জাহান বলে তখন শোনো ফতেমা, স্বামীর সেবায় জান্নাত খোদার করে নজরানা। একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি। তো তারপরে বেটি ফতেমা তানার আব্বাজানকে বলছে যে আব্বাজান, আমি সেই ভাগ্যবতী নারীর সাথে দেখা করতে যাব। তখন নবীজি সেই কাঠুরিয়ার বিবির ঠিকানা দিয়ে দিলেন। তো নবীজি সেই কাঠুরিয়ার বাড়ি গিয়ে বলছে যে আমি নবীর বেটি ফতেমা, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন সেই কাঠুরিয়ার বিবি বলছে যে আমার স্বামী তো এখন এখানে নেই, তাহলে আমি কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করব? তো আপনি একটা কাজ করুন, এর পরের দিনে আসুন। তো তারে বলে ফাতেমা, কোন সে নারী যাব তার বাড়ি, দাও তার ঠিকানা, কে ঠুরের বাড়ি গিয়ে ফাতেমা সালাম দিয়ে কয়, কে ঠুরের বাড়ি গিয়ে ফাতেমা সালাম দিয়ে কয়, নবীর দুলালি মা ফতেমা আমার পরিচয়, নবীর দুলালি মা ফতেমা আমার পরিচয়, স্বামী আমার, স্বামী আমার রে ঘরে কেমন দেব সম্মতি, কালকে তুমি এসো স্বামীর নেবে অনুমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি। তো পরের দিনে মা ফতেমা যখন সেই কাঠুরিয়ার বাড়ি গেলেন, তখন সেই যাওয়ার সময় পিছন থেকে হাসান বলছে যে আম্মা জান, আমিও আপনার সাথে যাব। যখন হাসানকে নিয়ে মা ফতেমা সেই কাঠুরিয়ার বাড়ি গেলেন, সেখানে কি ঘটনা ঘটছে শুনুন। পরের দিনে মা ফতেমা হবে রওয়ানা, কলিজার টুকরা হাসান তখন ধরিল বাইনা, পরের দিনে মা ফতেমা হবে রওয়ানা, কলিজার টুকরা হাসান তখন ধরিল বাইনা, হোসেনকে সঙ্গে করে মা ফতেমা গেল, হোসেনকে সঙ্গে করে মা ফতেমা গেল, একজনের ইজাজত ছিল দুজন কেন এলো? তখন সেই কাঠুরিয়ার বিবি বলছে যে আমি তো একজনের জন্য স্বামীর কাছে ইজাজত নিয়েছিলাম, তাহলে দুজন কেন এলো? তো সেই নিয়ে কবি লিখছে,
একজনের ইজাজত ছিল, দুজন কেন এলো? জান্নাত রানী তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি। তো তার পরের দিন আবারও মা ফতেমা সে কাঠুরিয়ার বাড়ি যাওয়ার জন্য যখন রওনা হচ্ছিলেন, তখন পিছন থেকে হোসেনও বলছে যে আম্মা যান, আমাকেও নিয়ে চলুন। যখন হাসান হোসেনকে নিয়ে মা ফতেমা সেখানে গেলেন, সেখানে কী ঘটনা ঘটছে শুনুন। হাসান হোসেন মা ফতেমা গেল তারি দারে, ভিতর থেকে জামেলা বলে করুণ স্বরে। হাসান হোসেন মা ফতেমা গেল তার দারে, ভিতর থেকে জামেলা বলে করুণ স্বরে। তিনজনে এলে কেমন আমি দেখা করি, সে কাঠুরিয়ার বিবি জামেলা বলছে তিনজনে এলে কেমন আমি দেখা করি। ভিতর থেকে আওয়াজ করে গুণবতী নারী, ভীর নবী তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি। তো সর্বশেষে সেই কাঠুরিয়ার বিবির বাড়িতে মা ফতেমা গেলেন। এত মানে রাস্তাতে আবার যাচ্ছে আবার ফিরে আসছে। সর্বশেষে মা ফতেমা সেই কাঠুরিয়ার বাড়ি গিয়ে কি দেখছে, যে কাঠুরিয়ার বাড়িতে গিয়ে দেখছে যে এক জায়গায় পানি, লাঠি এবং দড়ি রাখা রয়েছে। তখন মা ফতেমা জিজ্ঞাসা করছে যে এগুলো এখানে কিসের জন্য রাখা রয়েছে। তখন সেই কাঠুরিয়ার বিবি জামেলা বলছে যে আমার স্বামী কাঠ কেটে এসে এই পানি দিয়ে উজু করে, মুখ হাত পা ধোয়, এবং আমি যদি স্বামীর কাছে যদি ভুল করে থাকি সে যেন এই লাঠিটা নিয়ে আমাকে মারে, আর আমি যাতে পালাতে না যেন পারি সে যেন এই দড়িটা নিয়ে আমাকে বেঁধে রাখে। তখন মা ফতেমা অবাক হয়ে গেলেন যে স্বামীর সেবার জন্য কাঠুরিয়ার বিবি সবার প্রথমে জান্নাতে যাবে। তাই সেই সম্পর্কে কবি লিখছে, কেঠুরের বাড়ি মা ফতেমা পরের দিনে যায়, ওজুর পানির রশিও বাড়ি তখনই দেখা পায়। কেঠুরের বাড়ি মা ফতেমা পরের দিনে যায়, ওজুর পানির রশিও বাড়ি তখনই দেখা পায়। শিবে তোমার আগে জান্নাতে যাবে কাঠুরের বিবি। তো সত্যি এই অনুষ্ঠানে এসে নিজেকে অনেক ধন্য মনে করছি। এখানকার মানুষজনেরা গজল বোঝে, গজল মানে আল্লাহর নবীকে খুবই ভালোবাসে, নাত কালাম আপনারা শোনেন মন দিয়ে, কিন্তু আমাদের ওদিকে ওরকম নয়, খালি কথা মানে গজলটা ভালোভাবে বুঝতে চায় না, খালি সুর ফলো করে। কিন্তু বুঝতে পারলাম এখানে খুবই ভালো লাগছে। আর এখানে যদি আমার কবি, সেই ভাইরাল কবি থাকতেন তাহলে আমি খুবই খুশি হতাম, কারণ ওনার আসার কথা ছিল, ওনার কাজের ব্যস্ততার জন্য উনি আসতে পারেননি। তো উনি থাকলে সত্যি অনুষ্ঠানটা আরও ভালো হতো, আমাদের আরও ভালো লাগতো। তো এখন পরবর্তী শিল্পী কে? আক্তার, বলুন। রমজান মাসের গজল, আচ্ছা ওটা পরবর্তীতে গাইব, হ্যাঁ নেক্সট বারে ওটা হবে। এখন পরবর্তী শিল্পী তানার মূল্যবান গজল পরিবেশন করে শোনাচ্ছেন। এখন গজল গাইতে আসছেন এমডি আজিজুল এবং